الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآياته والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার, কিছু দিনই আলোচনা করার এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন এবং অগণিত তার নিয়ামত আমাদেরকে ভোগ করার তৌফিক দান করছেন, এটা একমাত্র তার মেহেরবানি। একমাত্র কার মেহেরবানি? আল্লাহ তাআলার মেহেরবানি। এর জন্য সদা সর্বদা প্রত্যেক অবস্থায় সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন তো আল্লাহ তাআলা আপনার যে নিয়ামত আপনি ভোগ করতেছেন, ওই নিয়ামতের পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে বাড়াইয়া দিবেন। নিয়ামত অনেক ধরনের হইতে পারে, নিয়ামত অনেক ধরনের। আমরা মনে করি যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, তার মানে এই মুহূর্তে আমার ব্যবসার মধ্যে আমি মাসে লাভ করি মনে হয় ৫,০০০ টাকা,
শুকরিয়া আদায় যেহেতু সকাল সন্ধ্যা একবার করে করতেছি, এই শুকরিয়ার বদৌলতে আগামী মাস থেকে আমার ব্যবসার লাভ হয়ে শুরু হইব 10,000, তাইলে লাভের আমি মনে হয় মানে ইয়া পাইলাম, যে আমি শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়ার ফলাফল আমি পাইলাম। না, আপনার তো দুনিয়ার একদিক দিয়ে আপনার ঝামেলার মধ্যে না, আপনি চতুর্মুখী ঝামেলার মধ্যে লিপ্ত। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া আদায়ের ফলে গত মাসে আপনার লাভ হয়েছিল 5,000, এই মাসে আপনার লাভ হইল 4,000, আলহামদুলিল্লাহ। কেন? আপনি হিসাব করে দেখেন, গত মাসে আপনি 5,000 টাকা লাভ করছেন, আপনার ফ্যামিলি অসুস্থ ছিল, ওই অসুস্থ ফ্যামিলির পিছনে আপনি খরচ করছেন 2,000, 2,500 টাকা। আর এই মাসে আপনি 4,000 টাকা লাভ করছেন, কিন্তু আপনার আল্লাহ তাআলার মেহেরবানি ফ্যামিলির তোলে অসুস্থতা বাবদ আপনার কোনো টাকা পয়সা খরচ হয় নাই। এটা কি আল্লাহ শুকরিয়ার বিষয় না? হ্যাঁ, তা আমরা খালি শুকরিয়া আদায় করি আর ফলাফল হিসেবে চাই শুধু একদিকে। সামগ্রিকভাবে যে আপনার ফলাফল চিন্তা করতে হয়, আমরা এই জিনিসটা চিন্তা করতে পারি না। এর জন্য দুনিয়ার জিন্দিগিটা আমাদের জন্য টেনশনযুক্ত মনে হয়। কোনো মানুষকে এমন পাওয়া যায় না যে এই লোকটা এ যে সুস্থ আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই শেষ করতে পারবে না। ভাই ব্যবসা বাণিজ্য বরকত নাই, এটা নাই, এটা নাই, ভাই ব্যবসা বসে আছে। আরে বাবা, তুমি যে এখনো রাস্তার ভিখারি হও নাই, তোমার সামনে প্রতিদিন দেখতেছো শত শত মানুষ রাস্তার মধ্যে হামাগুড়ি দিয়ে ভিক্ষাবৃত্তি করতেছে। তুমি যে আল্লাহ তাআলা তোমাকে ওই জিন্দিগি না দেয়া সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে তোমার জিন্দিগি দান করছেন, এটার শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবে না। তোমার বয়সী না, তোমার সন্তানের সন্তানের বয়সী যারা আছে, এরাও এমন দুরারোগ্যে আক্রান্ত হয়েছে যে এই দুরারোগ্যে আক্রান্ত হওয়ার কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারতেছে না, স্বাভাবিক কথা তার জীবনে নাই। এই জিনিসগুলো যখন আমরা দেখি, আল্লাহ তাআলা শুকরিয়া কেন আদায় করি না? হায় আল্লাহ, আপনি তো আমার ওই মাত্র 10 বছরের সন্তান, 12 বছরের সন্তান, সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কথা শুনতে পারে না, কথা বুঝে না, কথা বুঝাইতে পারে না। আপনি তো আমাকে, এখন আমার বয়স 70, 75, 80 বছর, আপনি আমাকে তার চেয়ে ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কেন আমার শুকরিয়া আসে না? আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ইয়াতে আল্লাহ তাআলা যে আপনাকে কত মেহেরবানি করতেছেন, কত মেহেরবানি করতেছেন। হায় হায়, এই মেহেরবানি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, লা তুহসুহা, গণনা শেষ করা কোনো বান্দার পক্ষে সম্ভব না। আর আল্লাহর গুণগান যদি আমরা লিখতে শুরু করি, আল্লাহর গুণগান যদি আমরা লিখতে শুরু করি, তাহলে তো মানে মা নাফিদাত কালিমাতুল্লাহ, সূরা কাহফের একদম শেষে মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর গুণগান লিখে শেষ করা সম্ভব না। দিন যাচ্ছে, দিন আসতেছে, আমার দৈনন্দিন প্রত্যেকটা রুটিন, এটার মধ্যে পরিবর্তন আছে। স্বাভাবিক নিয়মে গতকালকে আমি কাজ করছি, গতকালকে আমার রুটিন আছিল এক ধরনের, আমার আজকের রুটিন আরেক ধরনের। আমি চাইলেও গতকালকের মতো চলতে পারতেছি না, গতকালকে যেভাবে যা করছি আজকে তো তুরুপ করতে পারছি না। কিন্তু দুনিয়ার এই যে নিজাম, দুনিয়া যে চলতেছে, দুনিয়ার নিজাম চলার মধ্যে কোনো ধরনের কোনো ঘাপলা আছে? কোনো ধরনের কোনো ঘাপলা আছে? প্রতিদিন সূর্য উঠতেছে, যে টাইমে সূর্য ওঠার কথা, যেভাবে ওঠার কথা, কোনো মিস আছে? সূর্য যে টাইমে অস্ত যাওয়ার কথা, মিস আছে? হাওয়া বাতাস যখন যতটুকু প্রয়োজন, যখন যতটুকু প্রয়োজন ততটুকু আপনার জন্য প্রবাহমান। কিন্তু আপনি ওই সমস্ত নিয়ামতের কথা আপনি চিন্তা করেন না। আপনি আমি নিয়ামতের কথা যখন চিন্তা করি, তখন আমরা একদিক একমুখী চিন্তা করি। অথচ আল্লাহ তাআলার নিয়ামত চতুর্মুখী নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত চতুর্মুখী নিয়ামত। আপনি সুস্থ আছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আপনার পরিবার পরিজন সুস্থ আছে, এটাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আপনার পরিবার পরিজন আপনার বাধ্য, আপনার কথা শুনে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার অনেক বড় নিয়ামত। আপনার পাড়াপড়শি আপনার কথা শুনে, আপনাকে ইজ্জত করে, আপনাকে সম্মান করে, এটাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আপনি কয়টা নিয়ামত আপনি কি করবেন, গণনা করবেন? এর জন্য নিয়ামত যখন শুকরিয়া আদায় করবেন, তখন যে নিয়ামতটা আপনার ছিল না, আপনি আর একটা দুনিয়া একটা পেরেশানির মধ্যে ছিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই পেরেশানির থেকে আপনারা কি করবে, উদ্ধার। ওই পেরেশানি থেকে কি করবে, উদ্ধার।
এর জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ তাআলা দুনিয়ার যত ধর্ম আছে, যত দিন আছে, সমস্ত দিন আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যেই ব্যক্তি ইসলাম ভিন্ন অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র গ্রহণ করবে, আল্লাহ তাআলার কাছে এগুলো মূল্যহীন, এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যই নয়। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মানুষদেরকে এই দ্বীন ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য। শিরিক মুক্ত জীবন, এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? এক আল্লাহর ইবাদত। আপনার পিছনে শয়তান কিন্তু লাগানো, আর শয়তানু আদুউল লিন্নাস, মানুষের শত্রু, প্রকাশ্য শত্রু। আদুউল বাইয়িনুন, এখানে আমাদের আল্লাহ তাআলা আদুউন, এখানে আমাদের শব্দটারে আল্লাহ তাআলা এমনভাবে ব্যক্ত করছেন, শব্দ ব্যক্তর দ্বারা এটা বোঝা যায় যে তোমার খালি শত্রু না, এমন শত্রু, একেবারে প্রকাশ্য শত্রু। যত ধরনের শয়তানকে আল্লাহ তাআলা, আপনি যতটুকু জানেন এর উপরে ক্লাস পর্যন্ত শয়তানের শিক্ষা আছে। শয়তানের শিক্ষা কি এর উপরে ক্লাস পর্যন্ত আছে। আপনি বাহ্যত দৃষ্টিতে মনে করবেন যে হ্যাঁ এই কাজটা কেমনে করে, এটা তো খারাপ। শয়তানে আপনারে কুমন্ত্রণা দিব এই কাজ ভালো, এটার পক্ষে আরো 10টা যুক্তি দেয়া আপনারা এই কাজ ভালো করার জন্য কি করবে? যুক্তি দিবে আপনার সামনে। দুনিয়ার মধ্যে শিরিকিপনা কেমনে শুরু হয়েছে, গত সপ্তাহে আমি শিরিক নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা দুনিয়া মানুষ যা আছে, আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করছেন, মা বাবা তো আল্লাহ তাআলার মহব্বতের কত হাজার ভাগের এক ভাগ মা মারে দিয়েছেন। এই মহব্বতের কারণে মা তার সন্তানের জন্য জিন্দেগি বিসর্জন দিতে প্রস্তুত, জিন্দেগি বিসর্জন দিতে প্রস্তুত, কত হাজার ভাগ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা এর নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দা নিজে বানাইছেন। মা তো মাত্র সন্তানরে গর্ভে ধারণ করছে, এই গর্ভে ধারণ করার কারণে মা তার সন্তানকে এত মহব্বত করে। আর গর্ভে তো সন্তান আসছে, এটা তো আল্লাহ তাআলার একটা কুদরত। নাপাক পানি থেকে একটা সন্তান দুনিয়ার মধ্যে আসছে, তার আকৃতিটা কিভাবে আসছে, শরীরে গোস্তটা কিভাবে লাগলো, হাড্ডিটা কোথা থেকে আসলো, মুখটার এই আকৃতিটা এত সুন্দর অবয়ব, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই যে একেবারে সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করা, এই সৃষ্টিটা কিভাবে হইল আমরা কি একটু চিন্তা করি? কে করছেন এটা? আল্লাহ। যেই আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে প্রত্যেককে আলাদা আলাদা আকৃতিতে, যদি আপনার আল্লাহ তাআলার যে করলাম, আল্লাহ তাআলার যে কত বড় খালেক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কেমন করনেওয়ালা জাত, যদি আমরা একটু বিশ্লেষণ করি। বর্তমানে বিজ্ঞান আমাদেরকে আরেকটু সহজ করে দিছে। প্রত্যেকটা মানুষ, আমরা দুনিয়া মনে করেন জুতার ফ্যাক্টরি জুতা বানায়, জুতা বানানোর জন্য একটা কি বানায়, একটা সাইজের 42 সাইজের একটা ফর্মা বানায়। 42 সাইজের একটা ফর্মায় দেয় অন্তত পক্ষে 1-2 লাখ মাল বানায়। কয় লাখ মাল বানায়? 1-2 লাখ। ডিজাইন পরিবর্তন না করলে এটা যা সাইজ তো এটা আরো যত 14 ডিজাইনই বানাও, সাইজ তো একটু না, ভিন্নতা আছে? ভিন্নতা নাই। এক সাইজ, এক ডিজাইন, এক মাপ, এক বিন্দু পরিমাণও কোনো কিছুর পরিবর্তন নাই। আর আল্লাহ তাআলা মানুষ বানাইছেন দুনিয়ার মধ্যে। বর্তমান পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ আছে? 800 কোটি মানুষের 800 কোটি তো 800 কোটি ফিঙ্গার একজনের সাথে স্ট্রাকচার মনে হয়, আপনার কাছে দেখলে মনে হইব আপনার হাতের মধ্যে যে রেখাগুলো আমার হাতের মধ্যে রেখা, একই রেখা নাকি? দা দেখলে কিতা মনে হয়? আপনি যে চর্মচুককে দেখেন, আপনার কাছে কিতা মনে হয়? এটা তো একই, আপনার হাত আর আমার হাত, চামড়া তো একই, সাদা, আপনারটাও সাদা আমারটাও সাদা, আপনারটার মধ্যে এইভাবে রেখা, আমারটার মধ্যে এইভাবে রেখা। কিন্তু পৃথিবীর কোনো মানুষের একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের কোনো মিল আছে? কোনো মিল আছে? আল্লাহু আকবার। এতটুক চিন্তা করেন যে আল্লাহ তাআলা কত বড় মুসাব্বির, আকৃতিদাতা, মানুষদেরকে স্বীকৃতি আকৃতি দিয়ে বানাইছেন, যে একজনের সঙ্গে আরেকজনের, দুই ভাই একেবারে হুবহু যমজ ভাই, দুইজন, চেহারা সুরত যা আছে সব এক, কিন্তু এর মধ্যে আপনি একটা পার্থক্য পাইবেন। এই পার্থক্য হলো দুইজনে আঙ্গুলে মিলত না। না মিলব? আকৃতি এক, আপনি পার্থক্য করতে পারেন না, কিন্তু সফটওয়্যার আপনার পার্থক্য করে দেওয়া দিব যে এই দুইজন আলাদা।
যদি এভাবে চিন্তা করেন আল্লাহ তাআলা হাকিকত আপনার সামনে জাহির হবে। আল্লাহ তাআলার ইবাদত করতে আপনি মজা পাইবেন। আল্লাহ তাআলার ইবাদত করতে আপনি কি পাইবেন? মজা পাইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে এত বেশি মশগুল হইছেন, তাহা মা আনজালনাল কুরআনা লিতাশকা। নবীরে বলতেছেন, মুহাম্মদ, আমার নবী, আমি আপনাকে তো মানে এই কোরআন আপনার উপর নাজিল করছি এই কারণে না যে আপনি এটার দ্বারা কষ্ট ক্লেশে যুক্ত হয়ে যাবেন। আপনার এত কষ্ট আমার বরদাস্ত হয় না। সারা রাত্র নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তেন। নামাজ পড়তে পড়তে পা দুইটা এক রাকাতে মানে 15 বার, আরেক বার রাকাতে 15 বার, পুরা 2 রাকাতে পুরা কোরআন খতম করতেন। এই যে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন, দাঁড়াইতে দাঁড়াইতে পা দুইটা ফুললা পেটটা দেওয়ার উপক্রম হতো। আপনি এক দাঁড়ানোতে যদি 15 বার পড়েন কেমন হইবে আপনি চিন্তা করেন। আমরা তো রমজান মাসে তারাবিটা পড়ি, কিছু জায়গা আছে পারে না, যদি 5G আছে, যদি 10G দেওয়া পড়তে পারে তেমন এরা বুঝবো যে না আজকে এরা ইমাম সাহেব তারাবিটা পড়াই তো ফাঁসছে, নাইলে তো মানে ইমাম সাহেবের আলুয়া টাইট, হাই হাই আরো তাড়াতাড়ি করেন না কেন, আর একটু ইয়া করেন। আর অপরদিকে যিনি মাসুম নবী, পূর্বাপর সমস্ত গুনাহ থেকে তিনি মুক্ত, যাকে আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য মনোনীত করছেন, যার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সর্দার বানাইছেন, সাইয়্যিদুল মুরসালিন। খালি সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন না, নবুয়তের সিলসিলা তার মাধ্যমে সমাপ্ত করছেন, খাতামুন নবিয়্যিন। খালি খাতামুন নবিয়্যিন বানাইছেন না, যত নবী পূর্বে আসছেন তারা কোনো একটা গোত্র, কোনো একটা কওমের নবী হিসাবে আসছেন। আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, পুরো আলমের নবী, পুরো আলমের নবী, পুরো আলমের জন্য আল্লাহ তাআলা ওনাকে কি করছেন? নির্বাচন। তিনি সারা রাত্র নামাজ পড়তে পড়তে দাঁড়াইতে দাঁড়াইতে ইবাদত করতে করতে পা ফুলে দিত। রমজান মাস আসলে তো রমজান মাস সামনে আসতেছে, রবিউল আউয়াল, জমাদুল্লাহ, জমাদুল সানি, এরপর রজব শুরু হইবে, নামাজ রমজানের ডাক শুরু হইবে, আর 2 মাস পরে রমজানের ডাক শুরু হইবে। তো রমজান আইলে কি করতেন? সাদ্দা মিজারও সারাদিন রোজা রাখে তো এমনিতেই ক্লান্ত, এরপরে আবার রাত্রেবেলা প্রথম রাত্রে আবার কি করছেন? তারাবি করছেন। তারাবি কইরা সবাই ঘুমানোর মধ্যে গেছেন না, নিজের পরিবারে ডাক দিচ্ছেন, ডাক দা কোমরের মধ্যে গামছা একটা বাঁধছেন, ফুইরেই দেয় কেন না। আল্লাহ তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে মুহাম্মদ, আয় আমার প্যারা নবী, আমি তো আপনার উপর কি করি নাই? কোরআন নাজিল করি নাই আপনি কষ্ট ক্লেশ করার জন্য। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হ্যাঁ আল্লাহ, আয় আমার মালিক, আপনি আমাকে শেষ নবী বানাইছেন, দুনিয়ার মধ্যে যত নবী বানাইছেন সমস্ত নবীদের সর্দার বানাইছেন। দুনিয়ার মধ্যে আমি যখন মেরাজে যাই বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামাত কায়েম করছেন, ওই জামাতের ইমাম আপনি আমাকে বানাইছেন। আপনি আমাকে আরশ পর্যন্ত আমাকে নিয়ে গেছেন, কোনো নবীকে এই মর্যাদা দেন নাই। আমি কি আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আপনার শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? তো উনাদের কাছে দিন ছিল, ইসলামের মর্ম বুঝছেন, ইসলামের হাকিকত ওনাদের কাছে জাহের ছিল। সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছু নামাজে যখন দাঁড়াইতেন তাদের চিন্তার মধ্যে এটা ছিল যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, প্রত্যেকটা বাক্যের উত্তর আমার রব ফেরেশতাদের মজলিসের মধ্যে দিবেন, ফেরেশতাদের সামনে ফখর করবেন, এই যে দেখো আমার বান্দা আমাকে দেখে নাই, আমার জাত ও সিফত সম্পর্কে খালি শুনছে, এটার উপর বিশ্বাস রাইখা এখানে চক্রমোহনা তাকওয়া মসজিদের মধ্যে বৈশা বৈশা আমাকে ডাকতেছে, বলবেন, ফখর করবেন। তো সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এটা পাওয়া যায়। দুনিয়ার যত ঝামেলাই হোক, নামাজে যখন দাঁড়াইতেন দুনিয়ার সব কিছু বুল্লের পরে দাঁড়াইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে ওনার পায়ের মধ্যে একটা তীর বিঁধছে। পায়ের মধ্যে কি বিঁধছে? তীর। তীরটা পায়ের মধ্যে এদিক দিয়ে ঢুকিয়ে এদিক থেকে বাড়ি গেছে। শত্রু বাহিনী তীর মারছে, একেবারে তীরটা এদিক দিয়ে আইসা ঢুকিয়ে এদিক দিয়ে বাড়ি গেছে, এই বাড়ি পার হয়ে গেছে। গুস্ত ছেঁড়া কইরা কেমন আপনার কেমন লাগবো? কেমন লাগবো আপনার?
সাহাবায়ে কেরাম রক্তক্ষরণ হইতেছে, তীরটা বের করার জন্য সাহাবায়ে কেরাম টানাটানি করতেছেন, উনি দিক বিদিক চিৎকার দিয়ে দৌড়ে সরে যেতেছেন, কেউ পারতেছেন না। অনেক চেষ্টা করছেন, রক্ত থামানো যাচ্ছে না, আবার তীরও বের করা যাচ্ছে না, এই অবস্থায় চলছে। তখন কয়েকজন মিলে পরামর্শ করলেন, হায় আলীকে এখন কেউ ধরো না, আলী তার আপন অবস্থায় থাকুক, অবশ্যই নামাজের সময় আলী তো নামাজ না পড়ে থাকতে পারবে না, নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, যখন নামাজে দাঁড়াবে তখন এটা খোলা হবে। সাহাবায়ে কেরামের মুশাওয়ারা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরের ওয়াক্ত নামাজের সময় হইল, তিনি যখন নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম গেলেন, একজন গিয়ে টান দিলেন, এক টানে বের করে ফেলছেন। তিনি মশায় কামড় দিলে যেমন মানুষ নড়ে, রবায়াতগুলোর মধ্যে আসছে তিনি এইভাবে একটা নরও দেন নাই। আল্লাহু আকবার। নামাজের মধ্যে একাগ্রতা কি পরিমাণে ছিল, ব্যথা বেদনা কোনো কিছু বলতে পারছে দুনিয়া? এর জন্য তাদের নামাজ নামাজ ছিল। তাদের নামাজ কি ছিল? নামাজ ছিল। যেই নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ বলছেন, আসমান পর্যন্ত কাঁপে উঠছে, আরশ পর্যন্ত কাঁপে উঠছে। সাহাবায়ে কেরামের মৌত যখন হয়েছে, কিছু কিছু সাহাবায়ে কেরামের মৌত, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউস গোত্রের কি ছিলেন? সর্দার ছিলেন। মদিনার মধ্যে হিজরত করে যে সমস্ত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পিছনে যাদের উল্লেখযোগ্য বড় অবদান ছিল, এর মধ্যে একজন ছিল আউস গোত্রের সর্দার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেদিন মারা গেছেন, হাদিসের মধ্যে আসছে ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের মৃত্যুতে আরশ পর্যন্ত কাঁপে উঠছে। তাদের জীবনটা কেমন ছিল, তাদের জীবনটার দাম কত ছিল, যে একজনের মৃত্যু হয়েছে আরশ পর্যন্ত কাঁপে উঠছে। এর জন্য আমি গত সপ্তাহে যে কথাটা বলতেছিলাম যে আমাদের শিরিক মুক্ত ঈমান দরকার। আমরা যে কতভাবে এখন শিরিকের মধ্যে নিমজ্জিত, দুনিয়ার মধ্যে শিরিক যেভাবে আসছে, আমি যেটা বলতেছিলাম, শিরিকটা আসছে মূলত নেক সুরতে। শয়তান মানুষকে নেক সুরতে 1000টাও আপনারা ধোঁকা দিতে পারবে, আপনি বলতেও পারবেন না আপনারা যে নেক সুরতে ধোঁকা দিতেছে। আপনাকে যে নেক সুরতে ধোঁকা দিতেছে এটা আপনি বলতেও পারবেন না। পূর্ববর্তী যে সমস্ত আম্বিয়ারা, বনী ইসরাঈলীদের যে সমস্ত আম্বিয়ারা মারা গেছেন, মারা যাওয়ার পরে যখন নবীদের মানে স্বভাব, নবীদের আখলাক তো ছিল মানে একেবারে পুত পবিত্র, যারা নবীদের সংস্পর্শে আসছেন তাদের আত্মা এমনভাবে পবিত্র হয়েছে, নবীদের জন্য তারা জীবন কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছে। জীবন কি দিতে প্রস্তুত হয়ে গেছেন? কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছেন। হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যে আমি বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার নিজের জান, নিজের মাল, নিজের সন্তান সন্ততি, নিজের মা বাবা, একেবারে দুনিয়ার জানিয়ে নাচ থেকে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রিয় না হইব, আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে সর্বোচ্চ মহব্বতের অধিকারী না হইব, জানমাল সবকিছু আমার জন্য কুরবানি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে কি হইতে পারতো না? পরিপূর্ণ মুমিন হইতে পারবে। এটা যখন বর্ণনা করলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার মা বাবা, দুনিয়ার সমস্ত মানুষ, মাল সম্পদ যা কিছু আছে সব কিছুর থেকে আমি আপনারে কি করি? বেশি মহব্বত করি, কিন্তু আমার জান থেকে বেশি মহব্বত করি কিনা এটা বলতে পারলাম না। তো নবী বলছেন যে না, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। তখন কি করলেন হযরত উমর ইবনুল খাত্তাব? একটু চিন্তা করলেন, গেলেন, হাই হাই রে, আমি কি নবীকে আমার জান থেকে বেশি মহব্বত করি, না খালে আমার মাল দৌলত সন্তান চতুর্থ এগুলোর থেকে বেশি মহব্বত করি? দেখি পরীক্ষা। উনি পরীক্ষা করছেন। পরীক্ষা করার পরে পরবর্তীতে আবার নবীর কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার মা বাবা, আমার ধন সম্পদ
জামিয়ে নাস যা আছে সবার থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, হাত্তাকে আমি আমার জীবন থেকেও আমি আপনাকে বেশি মহব্বত। তাইলে কি বলছে, ইদান, হ্যাঁ এখন তুমি কি হইছো, এখন তোমার ইমান কামেল হয়েছে। সাহাবায়ে কেরাম যে নিজের জান থেকে যেন বেশি মহব্বত করেন, এটার প্রমাণ দিছেন না দিছেন না? হ্যাঁ, একবার দিছেন, একবার দিছেন। যতবার প্রয়োজন পড়ছে নবীর জন্য জান উৎসর্গ করার, সাহাবায়ে কেরাম নিজের জানের দিকে কি করেন নাই, চিন্তা করেন নাই। নিজের জানের দিকে চিন্তা করছেন, নিজের জানের দিকে চিন্তা করেন নাই। বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম নিজেদের অস্তিত্ব রক্ষা, ইসলামকে রক্ষার জন্য বদরের প্রান্তরে যখন গেছেন, কোনো অস্ত্রশস্ত্র কিচ্ছু নাই, মাত্র 313 জন মানুষ গেছেন। কতজন মানুষ গেছেন? 313 জন মানুষ গেছেন। অস্ত্রশস্ত্র নাই, অল্প কয়েকটা অস্ত্র, অল্প কয়েকটা যানবাহন নিয়ে গেছেন। আর এরা আসছে কতজন? 1000-এর উপরে। কতজন? প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা কতজন? 1000-এর উপরে। প্রত্যেকেই অস্ত্রশস্ত্রে সজ্জিত, প্রত্যেকের সঙ্গে সওয়ারি আছে, প্রত্যেকের সঙ্গে কি আছে? সওয়ারি আছে। আইসা একত্রিত হয়েছেন। আপনি আমি হইলে তো মানে কি করতাম, হাই হাই রে কই নিয়ে আইছে আমরা রে, আমরা কি বিশ্বা মারবার লেগে আনছে? আমরা তো দেখি ভাই আপনি তাহেন ফাঁকা তিলা, আপনারা দুইজনেই যুদ্ধ করেন, আমরা যাই। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাম যারা বলছেন তার উম্মতরা এইভাবে বললে চলে যেত, কিন্তু তারা কি করছেন? নবীর সঙ্গে দাঁড়াইছেন, দাঁড়াইয়া কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করছেন, নিজের জান কুরবানি করছেন, এবং নিজের জান কুরবানি কইরা এটা প্রমাণ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য এবং আপনার মহব্বতের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত, আমাদের জান কুরবানি দিতে প্রস্তুত। খালি বদর দেখলেন, আরও তো কত গজওয়া আছে। উহুদের যুদ্ধের মধ্যে যখন গেছেন, সাহাবায়ে কেরাম যখন তাদের মানে কিছু প্রথম দিকের কিছু ইয়ার কারণে তারা পরাজয়ের শিকার হয়েছেন, চতুর্দিক থেকে কুফাররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করে তারা কি করতে লাগলো, আক্রমণ করতে শুরু করলো। তখন সাহাবায়ে কেরামের এক দল নবীকে 4 দিক দিয়ে বেষ্টন করলেন। নবীরে কি করলেন? 4 দিক থেকে, যে যদি কোনো তীর আসে এটা আমাদের সামনে পিছনে যেদিকে ঢুকে ঢুকুক, নবীর শরীরে একটা আঁচড় আমরা লাগতে দিব না। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনভাবে নবীর সামনে দাঁড়াইলেন, তীরগুলা একে একে ওনার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে। এক একটা এদিকে ঢুকছে এদিকে বের হয়েছে, এদিকে ঢুকছে এদিকতে বের হয়েছে, সারা শরীর ক্ষত বিক্ষত ঝাঁঝরা হয়ে গেছে। কিন্তু এক মুহূর্তের জন্য নিজের জীবনের চিন্তা করেন নাই, নবীকে ছেড়ে যান নাই। উহুদ যুদ্ধের পরে যখন ওনাকে চিকিৎসা দেওয়া হইল, সারা শরীরে এমন ক্ষত হইল, এত বড় বড় ছিদ্র হইল, ওনার হাত ঢুকায় আঙ্গুল ঢুকাইয়া এই গুস্তগুলোর ভিতরে খেলানাড়া করা যেত। তখন ওনার শরীরের এই সমস্ত ক্ষত বিক্ষত এই দেহ দেখা কোরআনের আয়াত বলছেন, ওয়ামিনহুম মান কাদা নাহবাহু, ওয়ামিনহুম মান কাদা নাহবাহু। এই আয়াতের মিসদাক হলো জুবাইর ইবনুল আওয়াম, আমার পেয়ারে সাহাবী, আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ। 10 জন যে সাহাবী দুনিয়ার মধ্যে বেহেশতের সুসংবাদ পাইছেন, এর মধ্যে একজন হলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারে দেখায় বলছেন যে কোরআনের এই আয়াতের মেজদাক হলো আমার এই সাহাবী জুবাইর ইবনুল আওয়াম। দুনিয়ার মধ্যে এমন কিছু লোককে আল্লাহ পাঠাইছেন, দুনিয়ার মধ্যেই তার যে উদ্দেশ্য, দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য যে আল্লাহর রাহে জিনের জীবন কোরবানি করা, আল্লাহর গোলামের জন্য নিজেকে একেবারে সুপর্দ করে দেওয়া, এরা এই কাজটা করতে পারছে। ওয়ামিনহুম মান কাদা, তারা নিজের জান মাল সব কিছু কোরবানি দেয় এই দিনকে প্রতিষ্ঠিত করে দেয়া গেছেন। এবং দিন এমনভাবে আল্লাহর রসুল পৌঁছায় গেছেন আমাদের কাছে, এই দিনের মধ্যে কোনো ধরনের কোনো কি নাই, গ্যাপ নাই, যে কেউ বলবে যে দিনের এই হুকুমটার ইয়া কি, দলিল কি, বা এই হুকুমটা আমরা কেন করি। প্রত্যেকটা মুহূর্ত আপনি একেবারে A to Z, ইসলাম এমন ধর্ম যেই ধর্মের মধ্যে আপনার একেবারে সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, এমন কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থাপনা ইসলামের মধ্যে নাই, ইসলামের মধ্যে এটার কোনো উদাহরণ নাই, এটার মধ্যে কোনো আলোচনা নাই, এমন কোনো বিধান। ফিকহের কিতাবগুলা দেখেন, কত বড় বড় ফিকহের কিতাবগুলা,
কত বড় বড় কিতাব, হাদিসের কিতাবগুলো বের করেন, 80টার উপরে মতনের হাদিস। কতটার উপরে? 80টার উপরে। 80টার উপরে মতনের যে হাদিস, নবী কি বলছেন খালি এগুলার যে হাদিস লিপিবদ্ধ করছেন, এর মধ্যে বড় যে হাদিসের কিতাবগুলো আছে এর মধ্যে প্রসিদ্ধ একটা হাদিসের কিতাব হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 4 মাযহাবের একটা মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা যেটা বলি হাম্বলি মাযহাব বলি কিনা আমরা, 4 মাযহাব, একটা হলো হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি খালি মাযহাবের ইমাম ছিলেন না, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। ওনার কিতাবের নাম হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল। মুতাজিলি শাসক মুতাসিম বিল্লাহ যখন তারে কি করছিল, গ্রেফতার করছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে, তখন ওই জেলে বসে তিনি এই কিতাবটা রচনা করছেন। এই কিতাবটা হলো 53 খণ্ড। এই যে বড় বড় খণ্ড, এখানে যে খণ্ড আছে, এক আলমারি পুরাটা পড়ে জায়গায় এক হাদিসের কিতাবে ওই এমন কিতাব কয়টা আছে? 80টা। কয়টা? 80টার উপরে আছে। এর বাইরে আরো কত রচিত কত কিতাব আছে। আর এগুলার যদি সরু হাত ধরেন, এগুলার সরা করছেন, ব্যাখ্যা করছেন আইমে কেরাম, এগুলার যদি হিসাব করেন এক একটা কিতাবের সরা কয়টা? মুসলমানদের ইতিহাস খুবই সমৃদ্ধ ইতিহাস। মুসলমানদের প্রত্যেকটা বিষয় এত তরতিবওয়ার, এত সুন্দর। এর জন্য কুফার বেনিয়ার যারা আছে এরা তো মুসলমানদের বিষয় দেখা ইচ্ছাকাতর। যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ বিকৃত হয়ে এমন জায়গায় হচ্ছে, যারা এই সমস্ত ধর্ম মানে এরাও কই ধর্মটা বিকৃত, এই গ্রন্থটা বিকৃত, এরাও কয়। যত গ্রন্থ আছে পৃথিবীর মধ্যে ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ আছে, এরা নিজেরা খুদ কয় যে এটা কি বিকৃত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন 1400 বছর আগে যে অবস্থায় ছিল এখনো পর্যন্ত এই অবস্থায় আছে। একটা কোরআন, একটা অক্ষরের কোনো পরিবর্তন নাই। খালি অক্ষর না, একটা জের জবর নুক্তার কোনো পরিবর্তন নাই। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান। আর আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন যে দুনিয়ার কোনো মানুষ, সব মানুষ যদি কোরআনটা ছেড়ে দেয় আর যদি মনে করে কোরআনে মানে তাবদীল তাখির করবে, না, সম্ভব না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর জন্য কোরআনের প্রতি ঈর্ষাকাতর হইয়া কিছুদিন পর পর কিছু কুলাঙ্গার যারা আছে এরা চায় যে আমাদের অন্তরের মধ্যে কোরআনের মাধ্যমে কি দিতে চায়, আঘাত করতে চায়। তো নাহনু ফিদাউন লিল কোরআন, আমরা তো কোরআনের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তোমরা কি করবা? তোমরা তো কিছু করতে পারবা না। আমাদের অন্তরে জ্বলন তৈরি হবে, রক্তক্ষরণ তৈরি হবে, কিন্তু আমরা কোরআন ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এরপরে যে কথাটা বলতেছিলাম যে শিরিক মুক্ত ঈমান লাগবে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। পূর্বেকার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে তো এভাবেই যখন মারা গেছেন তাদেরকে অনুসরণ করতে যায় তাদের বিভিন্ন মানে প্রতিমা তারা তৈরি করছে, তাদের উম্মতরা কি করছে, প্রতিমা তৈরি করছে। শয়তান বুদ্ধি দিয়েছে যে তোমাদের আম্বিয়া তো নাই, উনার স্মরণ কেমনে করবায়, উনার মতো একজন ভালো মানুষ যখন তোমার ঘরের মধ্যে এইভাবে টাঙ্গায় রাখবায়, রাখলে পরে কি হইব, বারবার যখন দেখবায় ঘরের মধ্যে আসবায়, উনাকে দেখবায়, দেখার পরে তোমার কি হইব, মনের মধ্যে উনার কাজ, উনার কারনামা তোমার সামনে প্রকাশ পাইব। তুমি এটার মাধ্যমে কি করবা, নিজের জীবন পরিবর্তন করবা। তুমি কোনো ধরনের খারাপ কাজের মধ্যে থাকতে পারবা না। এরা তো মনে হয় হায় হায় ভালোই তো কথা। আল্লাহ কইছেন যে ঘর এই ধরনের প্রতিমা থাকবো, ইয়া থাকবো, এর রহমতের ফেরেশতা ঢুকতো না। এ মালুন, অভিশপ্ত হয় জীবন। তারা এটা কি করলো, ওই শয়তানের দুকাত কইরা ভালো মনে করে এটা টাঙাইলো। এইভাবে আস্তে আস্তে কি হইলো, প্রতিমার পূজা, প্রতিমার সামনে আরাধনা শুরু হইলো। এইভাবে দুনিয়ার মধ্যে এগুলা উজুদ হইল। আর আল্লাহ তাআলা বলছেন যে আমার সঙ্গে যারা কেউ শিরিক করব, আমি দুনিয়ার তাবৎ সব গুনাহ মাফ করে দিব। একমাত্র কোন গুনাহ মাফ করতাম না? শিরিকের গুনাহ মাফ করতাম না। একমাত্র কোন গুনাহ মাফ করতাম না? শিরিকের গুনাহ মাফ করতাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুলাইমান তার সন্তানরে বলে ইয়া করে বলছেন যে তুমি কি করো না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম।
শিরিকটি হলো তোমার উপর সবচেয়ে বড় জুলুম। তুমি মানুষ হয়ে তোমার জীবনে স্বাভাবিক গুনাহ ভুল ভ্রান্তি হইতে পারে, কিন্তু তুমি যখন শিরিকের সঙ্গে লিপ্ত হয়ে যাবা তখন এটা হলো তোমার সবচেয়ে বড় জুলুম তোমার নিজের উপর। ইন্না শিরকা লা যুলমুন, কারণ এটা তোমার উপর তুমি নিজে এমন জুলুম করলা। তুমি যদি দুনিয়ার মধ্যে স্বাভাবিক তোমার ঈমান থাকতো আর তুমি যদি কোনো গুনাহ করতা, আল্লাহ তাআলা রহমানুর রহিম আপন কুদরতে কোনো না কোনো এক সময় তোমার মাফ করে দিবেন, তুমি জান্নাতে প্রবেশ করবা। কিন্তু তুমি যদি শিরিক করো, এটা আবাদুল আবাদ, এর জন্য জাহান্নামী হয়ে যাবা, খালিদিনা ফিন্নার, চিরকালের জন্য তুমি কি হয়ে যাবা? জাহান্নামী। আর জাহান্নাম এমন জায়গা, যেই জায়গার মধ্যে একবার যখন যাইবা, তোমার যখন প্রাণ একদম শেষ হয়ে যাইব, আল্লাহ তাআলা বলছেন আবার কাররাতুন উখরা, আবার আমি এর আপন জায়গায় ফিরাই দিব। জ্বললা বুইরা আঙ্গার হইয়া একেবারে যখন গল্লা সব শেষ হয়ে যাবে, আবার ফিরাই দিবেন আবার আপন অবস্থায়। এর জন্য আমরা সর্বাবস্থায় আমরা চিন্তা করি যেন আমরা শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। যত আমল দুনিয়ার মধ্যে আমরা করি না কেন, প্রত্যেকটা আমল কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ায় ধরবা, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হইবা না, ততদিন পর্যন্ত তোমরা দ্বীনে হকের উপর তোমরা কি থাকবে? অটল অবিচল। আর যখন তোমরা কোরআন এবং সুন্নাত ছেড়ে দিবাই, তখনই তোমরা গুমরাহির দিকে ধাবিত হইবাই, তখনই তোমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, তখনই তোমরা শিরিক এবং পাপাচারের মধ্যে তোমরা লিপ্ত হইবা। এমন অন্যায় এমন অবিচার তোমার নিজের উপর করবা যে অন্যায় আর অবিচার তোমাকে জাহান্নামে পর্যন্ত পৌঁছাবে। কারণ কিয়ামতের ময়দানে দুইটা দল থাকবো, দুনিয়ার মধ্যে যত দলাদলি থাকুক না কেন, ধর্ম নিয়ে যত দলাদলি থাকুক, কিয়ামতের দিন দল কয়টা হইব? দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাইব জাহান্নাম, বিচার ফায়সালা হওয়ার পরে এক দল যাইব জান্নাতের দিক দিয়ে, আর এক দল যাইব কোন দিক দিয়া? জাহান্নামের দিক দিয়া। জান্নাতীরা তো ইস্তেকবাল জানায় লইয়া যাওয়া হইব, আর জাহান্নামীরা নিবার লাগে খুব জাহান্নাম মানে দাঁড়ায় থাকবো, এদেরকে শিকলে বাঁধাইয়া কইনা ফালানো হইব, জাহান্নামের মানে উপর করে ফালানো হইব, লাঞ্ছনাকর অবস্থায় ফালানো হবে। দুই দল, আর তৃতীয় কোনো দল থাকবে না, একদল জান্নাতি আর একদল কোথায়? জাহান্নামী। এজন্য শিরিক মুক্ত ঈমান আর নিজের জীবনটা গঠন করতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আর সুন্নাত আমরা কিভাবে পাবো? সাহাবায়ে কেরামের থেকে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। কারণ নবীর সুন্নত পাওয়ার একমাত্র মাধ্যম হলো কারা? সাহাবায়ে কেরাম। একমাত্র মাধ্যম কারা? কারণ সাহাবায়ে কেরাম নবীরে দেখছেন, সচক্ষে দেখছেন, নবী কিভাবে আমল করছেন এটা তারা সচক্ষে দেখছেন। পরবর্তী যারা উম্মত আসছে তাদের কাছে ওনারা বর্ণনা করে গেছেন। উনাদের বর্ণিত বিষয়গুলাই বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে কি করা হয়েছে? লিপিবদ্ধ করা হয়েছে উনাদের নাম দিয়া, সনদ সহ, কার কাছ থেকে কে পাইছেন, কার কাছ থেকে কে পাইছেন, কার কাছ থেকে কে পাইছেন, একেবারে সনদ সহ বিস্তারিত বর্ণনা হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। কোনো লুকাচাপা নাই। হাদিস যে আপনি পাইছেন, হাদিস এটা কেউ অলৌকিক কইয়া গেছে আর অলৌকিক কিতাবের মধ্যে উঠে গেছি গা, এমন না। প্রত্যেকটা হাদিসের কার থেকে কে রেওয়ায়াত করছেন, কার থেকে কে রেওয়ায়াত করছেন, তার নাম, তার বাবার নাম শুদ্ধ লেখা আছে। আর খান কে কেমন ব্যক্তি ছিলেন এটা তো হাদিসের কিতাবে নাম আছে। আর আরেক কিতাব আছে তারা কে কেমন ছিলেন, তার জীবনী কিতাব, জীবনী না আলাদা গ্রন্থ আছে, জরাতাদিলের কিতাব আছে, যে অমুকের ভূত অমুক, এবারটার বাড়ি কোন জায়গা, এবারটার লোকটা কেমন আসিল, মিথ্যাবাদী না সত্যবাদী, এগুলা নিয়ে আলাদা কিতাব আছে। তার মানে দিনের কোনো বিষয় অস্পষ্ট আর কোনো স্থান নাই। এর জন্য আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব এবং কোরআন এবং হাদিসের সহি বুঝ পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের সুন্নাহ আমাদের সামনে আছে, এগুলো অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জীবনকে কোরআন এবং সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জীবন আমিনু কামা আমানান নাস এর পরিপূর্ণ মিসদাক যেন আমরা হইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল